আজকে যে ঘটনা, গতকালকে যে ঘটনা ঘটলো এবং পরিবারের দাবি, দীর্ঘ দাবি ছিল যে সবাইকে ছেড়ে দিতে হবে, তা সত্ত্বেও ছেড়ে দেয়নি। পুলিশ এসে জোর করে আপনার বডি সৎকার্য করার জন্য চাপ দিয়েছিল। এখানে তো পুলিশ একটা অপহরণকারীর ভূমিকা পালন করলো। অপহরণকারী যেমন পণ রেখে তার প্রাপ্য আদায় করে, এখানে পুলিশই অপহরণকারীর ভূমিকা পালন করলো। অর্থাৎ ডেড বডি ছেড়ে দাও, আমি তোমার স্বামী ছেলেকে ছাড়বো, এইটা হচ্ছে পুলিশের চুক্তি। পুলিশ থানায় নিয়ে গেল কেন না, তাদের বাড়ির লোক মারা গেছে এবং সেই মৃত্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। সে কথাটা যেন বাড়ির লোক কাউকে না বলতে পারে, তার জন্য তাদের বাড়ির লোককে থানায় নিয়ে যাওয়া হলো। তাদের ডেড বডি এখানে পড়ে আছে। যে ডেড বডি মৃত্যুর পর হাসপাতাল 4 ঘন্টা রাখার পর তবে ঠিক হয় সে মৃত না জীবিত, অথচ এইখানটায় 1 ঘন্টা পর সে ডেড বডি ছেড়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে বাড়িতে আনার জন্য। সেই ডেড বডি তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসা হয়েছে কেন? পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের স্বাস্থ্য পরিষেবার যে স্বৈরাচার চলছে, স্বাস্থ্য পরিষেবায় যে দুর্ভিক্ষ চলছে, স্বাস্থ্য পরিষেবায় যে অব্যবস্থা চলছে, তা যাতে প্রমাণিত না হয় তার জন্যে মৃত মহিলাকে, পূর্ণিমা মণ্ডলকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসা হলো। এবং বাড়িতে নিয়ে আসা শুধু নয়, তার যাতে তাড়াতাড়ি সৎ কাজ হয় তার জন্যে পুলিশ পরিবারকে বাধ্য করলো। পরিবারের তরফ থেকে তাদের আত্মীয় স্বজনরা মৃত মানুষটাকে দেখতে পেল না, তার আগে পুলিশ তাদের পরিবারের লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল। তাদের অ্যারেস্ট করেছে বলেনি, তারা বলেছে আমরা নিয়ে যাচ্ছি। তারপর তাদেরকে না ছেড়ে পুলিশ বলছে তোমার স্বামী পুত্রকে ছাড়বো, পরিবর্তে তোমাদের ডেড বডি দিতে হবে। অর্থাৎ পুলিশ এখানে একটা অপহরণকারীর ভূমিকা পালন করলো। আমরা এই বিষয়টাই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি, যেভাবেই হোক আমি এটা পিআইএল করে পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্য পরিষেবার বিরুদ্ধে, যেখানে একজন মহিলাকে এইভাবে মরতে হলো শুধুমাত্র পরিকাঠামো ত্রুটির জন্য, সেখানকার ম্যানেজমেন্ট, দেখভাল, রক্ষণাবেক্ষণ বলে কিছু নেই, সেখানে এইভাবে মানুষের মৃত্যু হবে কারণ তার সঙ্গে শিশু মারা গেছে, সেগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে। একটা বড় রহস্য থেকে গেছে কতজন শিশু মারা গেছে তা তারা প্রকাশ করছে না। পূর্ণিমা মণ্ডল যে মারা গেছে পদপিষ্ট হয়ে, তা তারা বলতে চাইছে না কেন? মানুষের মৃত্যু হলে বলতে আপত্তি আছে? এখানে ডেঙ্গুতে মৃত্যু হলে ধামাচাপা দেওয়া হয়, সোয়াইন ফ্লুতে মৃত্যু হলে ধামাচাপা দেওয়া হয়, মানুষ পদপিষ্টতে মৃত্যু হলে সেখানে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা কেন? বাংলার মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি কলঙ্কিত হবে এই ভয়ে সারা বাংলার মানুষ তার সত্য ঘটনা জানতে পারবে না আগামী দিনে। স্বাস্থ্য পরিকাঠামোর যে আজ বেহাল অবস্থা, সেটা বাংলার কোন মানুষটা না জানে? সেখানে ধামাচাপা দিয়ে আসল তথ্য কি লুকোনো যাবে? তাই আমরা তাদের পরিবারের পাশে আছি। তাদের পরিবারের উপরে কোনো রকম পুলিশের জুলুম হলে এখানকার আমরা বসে থাকবো না, এবং আমি এই বিষয়টা নিয়ে হাইকোর্ট যাব। দাদা, এই যে এটা ব্যাপারে অগ্নি ব্যবস্থা নিয়ে কি ভাবছে বলছে? ওখানে তো কোনো হাসপাতালের মধ্যে যদি আপনারা যান দেখবেন সেখানে আগুনটা লেগেছে একটা বিদ্যুৎ তারের, বলছে যে স্পার্ক থেকে হয়েছে, শর্ট সার্কিট যাকে বলি। ভালো কথা, শর্ট সার্কিট হওয়ার হতেই পারে, যে কোনো জায়গায় শর্ট সার্কিট। হাসপাতালে সেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে, শর্ট সার্কিট হলে যদি বা অন্য কোনো কারণে যদি আগুন লাগে, তাহলে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করে, যাকে ইংরেজিতে বলে ফায়ার এক্সটিংগুইশার, সেটা ব্যবহার করে আগুন নেভানোটা হচ্ছে জরুরি দায়িত্ব, জরুরি কর্তব্য। সেখানে আগুন নেভানো হচ্ছে কিসে? কম্বল চাপা দিয়ে, কাপড় চাপা দিয়ে, বালিশ চাপা দিয়ে, ফলে আরও গ্যাস হয়েছে, আরও ধুঁয়ো হয়েছে, আরও সেখানটায় আতঙ্ক তৈরি হয়েছে। আচ্ছা, এবার হাসপাতালের 5 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, সেখানে হাজার হাজার রুগী যাচ্ছে। কোনো একটা ঘটনা ঘটলে রুগীগুলো যে পালাবে, পালানো কোনো রাস্তা নেই, পালানোর সব রাস্তা বন্ধ। অর্থাৎ হাসপাতালে ঢোকার রাস্তা আছে ওয়ার্ডে, বেরোনোর রাস্তা একটা, অর্থাৎ যেখান দিয়ে ঢুকবেন সেখান দিয়েই বার হতে হবে। দুর্ঘটনা ঘটলে অন্য রাস্তায় আপনার বেরিয়ে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। অগ্নি ব্যবস্থা তো আউটসাইডে কোনো এক্সিট থাকা কোনো 100বার এখানটায় তো বলছি, এখান থেকে বেরোনোর জন্য সাধারণ মানুষকে যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে ইমার্জেন্সি এক্সিট থাকা দরকার, অর্থাৎ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যাবার একটা পথ থাকা দরকার। সেটা পর্যন্ত এখানটা নেই। একটা সিনেমা হলেও দেখবেন যদি কোনো ঘটনা ঘটে, আগুন লাগে, সেখান থেকে এক্সিট ব্যবস্থা আছে, পালানোর ব্যবস্থা আছে, তাড়াতাড়ি করে সেখানটায় পালানোর জন্য ইমার্জেন্সি এক্সিট ব্যবস্থা আছে। একটা হাসপাতালে তাও নেই। অথচ পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আসছে এখানকার স্বাস্থ্য পরিষেবা
দেওয়ার জন্য আমাদের সরকার এই যে যত বড় হাসপাতাল দেখছেন, আমি নিজে গুলাম নবী আজাদ তখন স্বাস্থ্যমন্ত্রী, তাকে দিয়ে এই মেডিকেল কলেজের স্যাংশন আমি করিয়েছি, আমি অদিত চৌধুরী, জেনে রাখুন আপনারা। টাকার এখানে কোনো অভাব নাই, টাকা মেরে লুট করে দুর্নীতি করে হাসপাতালের ন্যূনতম পরিকাঠামো না দিয়ে আজকে মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়া হচ্ছে। আপনি যান হাসপাতালে, হাজার হাজার মুর্শিদাবাদের মানুষ সেখানে যাচ্ছে চিকিৎসার জন্য, খাড়া রোদে তারা দাঁড়িয়ে আছে, না আছে জল, না আছে মেয়েদের বাথরুম, না আছে মেয়েদের টয়লেটিং ব্যবস্থা, না আছে মাথার উপরে কোনো ছাদ। কি হচ্ছে এগুলো বলুন তো? এটা কি পরিষেবা বলে?